আসসালামু আলাইকুম। আজকে আরেকটা প্রজেক্ট নিয়ে আসছি ডিপ লার্নিংয়ের। এটা হইতেছে আমি পাইটর্চ দিয়ে তৈরি করছি ধানের শনাক্তকরণের একটা প্ল্যাটফর্ম। এখানের মধ্যে আপনি ধানের পাতার ছবিগুলো দিলে সে রোগ ডিটেকশন করে দিতে পারবে, বলতে পারবে কী রোগ হয়েছে এবং তাৎক্ষণিক আপনি কী করতে পারেন, কীটনাশক কী কী দিতে পারেন এবং ইমার্জেন্সি হলে কোথায় যোগাযোগ করতে পারেন। তারপর 3টা ডিজিজ নিয়ে কাজ করতে পারে শুধুমাত্র। সে হয় ব্রাউন স্পট ডিটেক্ট করবে, মানে যেটা বাদামি রোগ, পাতার বাদামি হয়ে যাওয়া রোগ, অথবা পাতা পচা রোগ যেটা লিফ ব্যাকটেরিয়া লিফ ব্লাইট বলে, অথবা সে টুংরো ভাইরাসে আক্রান্ত রোগ ডিটেক্ট করতে পারবে। আর সাথে সে হেলদি কিনা সেটাও ডিটেক্ট করতে পারে, যে আমার যে ডাটার মধ্যে যে ছবিটা আমি দিই সেটা হেলদি কিনা। আমরা দেখি চলেন যে কীভাবে কাজ করে। তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটা প্রথমে এরকম দেখাবে। পরে আমরা যখন ডাটা নিয়ে আসবো, ধরেন আমি প্রথমে সার্চ করলাম যে এখানে হেলদি ডাটা কোনটা। আমি চাইলাম যে এখানে হেলদি একটা পিকচার বের করি, তার একটা হেলদি পিকচার দিয়ে দেখি আসলে কেমন দেখাইতেছে। তো আমি যখন হেলদি পিকচারটা দিব, এখানে দেখেন পিকচারটা আমি আপলোড করার সাথে সাথেই আমার এখানে দেখাইতেছে রোগ শনাক্তকরণ অপশন আসতেছে। আমি রোগ শনাক্ত ক্লিক করছি, এই যে আমার লেখা আসছে যে আপনার ধান গাছ একদম সুস্থ নিরাপদ আছে। পরামর্শ হচ্ছে নিয়মিত জমি যত্ন নিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার মডেলটা ঠিক কীরকম প্রেডিকশন করছে। 99% প্লাস সে প্রেডিকশন করছে যে এটা হেলদি, সেই কারণে সে হেলদি বলে দিছে। কীটনাশক গাইড জরুরি যোগাযোগটা আছে, প্লাস আপনি এখানে দেখতে পারেন যে ব্যবহার নির্দেশিকা কী ব্যবহারটা করতে হয়। এখানে মডেল শনাক্তকরণের রোগসমূহ কী কী রোগ সেটা শনাক্ত করতে পারে, এবং নিচে আমি কোন মডেল ইউজ করছি সেটা দিয়ে দিছি, এবং ডাটা সেটটা কোথায় থেকে নিছি সেটাও লিখছি। আর তার নিচে আমার নিজের ইনফরমেশন দেওয়া আছে। সেখান থেকে কেউ যদি চান আমার লিঙ্কডিনে কানেক্ট করতে পারবেন, এখানে আমার লিঙ্কডিন লিঙ্কটা দেওয়া আছে। আর তারপর আমরা যদি চাই অন্য কোনো ডাটা নিয়ে কাজ করতে পারি, 100% অ্যাকুরেট হবে সেটা এরকম না, বাট যেহেতু 98%+ অ্যাকুরেসি আছে তো মোটামুটি ভালো অ্যাকুরেট দেবে। তবে এটি শুধুমাত্র এই 3টা রোগ নিয়ে কাজ করে। তো আমরা চলেন দেখি যে অন্য রোগের ক্ষেত্রে এটা আসলে কেমন কাজ করে আর কি। তো অন্য রোগ যদি আমরা এখানে সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে ধরেন আমরা এখানে সার্চ করলাম টুংরো গাছ, তো টুংরো ভাইরাস নিয়ে একটা সার্চ করি, টুংরো ভাইরাসের একটা ছবি দিই, দেখি ডিটেক্ট করতে পারি কিনা, আমরা দেখি আমাদের মডেল ফেল করে কিনা। তো আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নিলাম, টুংরো একটা পিকচার এখানে পেস্ট করলাম। তারপর এই যে আমরা এখানে রোগ শনাক্তকরণ দিলাম, আমাদের আসছে যে 0 মধ্যে ডিটেক্ট করতে পারছে টুংরো রোগ, আলহামদুলিল্লাহ। তো টুংরো রোগ সে ডিটেক্ট করতে পারছে, আমাদের বলে দিচ্ছে যে কীটনাশক ইউজ করতে হবে, দেখতে পারতেছেন কীটনাশকের নাম বলে দেবে, কতটুকু ইউজ করতে হবে সেটা বলে দেবে, এবং জরুরি যোগাযোগ কোথায় করতে হবে সেটা বলে দেবে। এই জিনিসগুলো আমি আসলে কালেক্ট করছি গুগল গাইডটা, আমি আসলে এক্সাক্ট শিওর না এই কীটনাশক করা ঠিক আছে কিনা, তবে যেহেতু আমি প্রজেক্ট হিসেবে বানাইছি আশা করি ঠিকই আছে, যেহেতু গুগল গাইডটা বাই করছি। এবং এখানে কৃষি কল সেন্টার যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি কৃষি কল সেন্টার। এটা নর্মালি সব কৃষকের জন্য ওপেন, যে এখানে কল করে যে কোনো রকম ইনফরমেশন নিতে পারবে সরকারি। আর তারপরে হচ্ছে আমরা যদি অন্য একটা ডিজিজ চেক করি, লিভ ব্লাইট বা পাতা পচা রোগ, সে পাতা পচা রোগ যদি আমরা চেক করি, তাহলে এখান থেকে আমরা পাতা পচার যে কোনো একটা ছবি যদি কালেক্ট করি এবং কালেক্ট করে সেই ডাটাটা এখানে ইনক্লুড করি। দাঁড়ান আমরা দেখি পিকচারটা দিই আমাদের কী ডিরেকশন দেখায়, কী প্রেডিক্ট করে আমরা একটু দেখি। এখানে সে প্রেডিক্ট করতেছে, হ্যাঁ পাতা পচা রোগ সুন্দর প্রেডিকশন করতে পারছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মডেল ঠিক মতো কাজ করতেছে। তো এখানে আমাদের সুন্দর একটা কীটনাশক গাইড টাইপ সব কিছু দেওয়া আছে, জরুরি যোগাযোগ কী করতে হবে সেটা বলা আছে যদি লাগে আপনার। তো এটা গেল দ্বিতীয় রোগ। তৃতীয় আরেকটা রোগ ডিটেক্ট করতে পারে, সেটা হইতেছে কী বলে এটা, ব্রাউন স্পট অথবা বাদামি, পাতা বাদামি হয়ে যাওয়া রোগ। পাতার বাদামি হয়ে যাওয়া রোগ আসলে সেটা একটা পটাশ সারের অভাবে খুব সম্ভবত এই রোগটা হয়। তো এটাও সে ডিটেক্ট করতে পারে। তো এটা আমরা যদি এখানে পেস্ট করি, সেখানে দেখতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ সে ঠিকমতো ডিটেক্ট করতে পারছে, পাতা বাদামের ডিটেক্ট করতে পারছে। যাক, তাহলে আমাদের মডেল ঠিকমতো কাজ করতেছে। তো আপনারা চাইলে এটা আরও ট্রায়াল দিতে পারেন, কোনো ভুল আসলে বলতে পারেন। ওভারঅল সুন্দর মতো মডেল কাজ করতেছে, যে কোনো পরামর্শ দেবেন। আসসালামু আলাইকুম।